বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। গত ৩টা এপিসোডে আমরা রাসূল সাল্লাল্লাহু আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণ নিয়ে কথা বলেছি। এই ঘটনা থেকে আমরা যেসব জিনিস জানতে পারি, যেগুলো শিখতে পারি, সেই সব নিয়েও আলোচনা করেছিলাম। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু মক্কায় চলে এসেছিলেন। সেখান থেকেই আমরা আজকের এপিসোডের আলোচনাটা শুরু করব। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আবু তলিব মারা যাওয়ার পরে বনু হাশিম গোত্রের প্রধান হয়েছিলেন আবুল আহাব। গোত্রপ্রধান হওয়ার পরে আবুল আহাব কিছুদিনের জন্য রাসূলুল্লাহকে প্রোটেকশন বা সুরক্ষা দিয়েছিল। তবে ১ বা ২ সপ্তাহ পরেই সেই সুরক্ষা সে তুলে নেয়। তারপরে রাসূলুল্লাহকে সুরক্ষা বা প্রোটেকশন দিয়েছিলেন মুতঈম ইবনে আদি। এখন মুতঈম ইবনে আদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিচ্ছেন, এতে করে পরিস্থিতিটা হয়ে গেল খুবই অনিশ্চিত, আবার একসঙ্গে বেশ বিব্রতকরও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গোত্র বনু হাশিম গোত্র তাকে পরিত্যাগ করেছে, আর মুতঈম ইবনে আদি ছিলেন অন্য আরেকটি গোত্রের। সেজন্য এই প্রোটেকশনের ব্যাপারে কুরাইশরা খুব একটা সন্তুষ্ট ছিল না। আর সেই সময়ে মুতঈম ছিলেন খুবই বয়স্ক একজন মানুষ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার ১ বছরের মধ্যেই মুতঈম ইবনে আদি মারা যান। বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন। তাহলে তখনকার পরিস্থিতিটা সবার জন্যই বেশ বিব্রতকর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে তাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। তিনি এরই মধ্যে তয়েফে গিয়েছেন, সেখানে ব্যর্থ হয়ে ফিরেও এসেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব গোত্রের কাছে যেতে শুরু করলেন যারা কিনা হজ করার জন্য মক্কায় আসতো। তিনি তাদের সামনে নিজেকে উপস্থাপন করতেন। এটাকে আরবিতে বলা হয় ইয়ারিদু নাফসাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজেকে তুলে ধরতেন। তাদের কাছে তিনি অনুরোধ করতেন যে কোনো একটি গোত্র যেন তাকে স্পন্সর করে, যাতে করে তিনি মক্কা থেকে চলে যেতে পারেন। এখন এইরকম একটা প্র্যাকটিস তখনকার দিনে আরবদের মধ্যে ছিল, তবে সেটা ছিল খুবই রেয়ার। এরকম ঘটনা খুবই কমই ঘটত। মাঝে মধ্যে আরবদের কেউ কেউ এভাবে তাদের গোত্র বদলে ফেলত। সেটা হয়তো রাজনৈতিক কারণে, অথবা বিয়ে করা বা অন্য কোনো কারণে। হয়তো মেয়ে পক্ষের অভিভাবক বলল যে গোত্র বদল করে আমাদের গোত্রে আসলে আমাদের মেয়ের সাথে তোমার বিয়ে দেব। তাহলে গোত্র বদল করার এই কনসেপ্টটা আরবদের মধ্যে ছিল, তবে সেটা ছিল খুবই বিরল একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বিভিন্ন গোত্রের সাথে কথা বলে এই ব্যাপারটারই সদ্ব্যবহার করলেন। আমি আগেও বলেছিলাম যে হাজ এমন একটা ফেনোমেনন বা এমন একটা ঘটনা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই চলে আসছে। এখনকার দিনে যেমন প্রত্যেকটা দেশ হাজের সময় তাদের প্রতিনিধি পাঠায়, আর সেই সময় মিনা শহরটা বিভিন্ন আলাদা জোনে ভাগ করা থাকে। হজের সময় দেখবেন আমেরিকানরা এক জায়গায় আছে, নাইজেরিয়ানরা আরেক জায়গায়, ইরানিয়ানরা আরেক জায়গায়, বাংলাদেশিরা আরেক জায়গায়, চাইনিজ মুসলিমরা আরেক জায়গায়। তবে এখনকার দিনে জোনগুলো বা অঞ্চলগুলো ভাগ করা থাকে একটা দেশ অনুযায়ী। তখনকার দিনে এই জোন বা অঞ্চল ভাগ করা হতো কবাইল অনুযায়ী। কবাইল মানে ট্রাইব বা গোত্র। প্রত্যেক ট্রাইব বা গোত্রের জন্য মিনা থেকে আলাদা একটা জোন থাকতো বা অঞ্চল থাকতো। প্রত্যেক গোত্র জানতো যে তারা কোথায় ক্যাম্প করবে, মানে কোথায় তাঁবু খাটাবে। এটা ছিল একটা প্রচলিত রীতি। এখন বিভিন্ন গোত্রের লোকজন মক্কা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকেই কাজে লাগালেন। তিনি বিভিন্ন গোত্রের লোকজনদের সাথে কথা বলতে শুরু করলেন। আর এরকম কিছু রেকর্ড আছে যেখানে বলা হয়েছে যে আবু তালিব মারা যাওয়ার আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন। তবে সেই সময় কথা বলার কারণটা ছিল শুধুই দাওয়া বা ইসলামের প্রচার। তখন তিনি তাদের কাছে প্রোটেকশন বা সুরক্ষা চাননি। তখন তিনি কথা বলতেন শুধুমাত্র ইসলাম ধর্মের প্রচারের জন্য। আর এই সময় কিছু লোক ইসলাম গ্রহণ করেছিল বলে ধারণা করা হয়। এদেরকে বলা যেতে পারে সিউডো কনভার্ট। এখন এরা কি ইসলাম গ্রহণ করেছিলেন নাকি করেননি, সেটা নিয়ে পরে একসময় আলোচনা করব। এখানে আসল কথাটা হচ্ছে আবু তালিবের মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য, মানে রাজনৈতিক আশ্রয়ের জন্য কোনো গোত্রের কাছেই যাননি। তখন তিনি গিয়েছেন দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের জন্য। তবে আবু তালিবের মৃত্যুর পরে পরিস্থিতি বদলে গেল। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র ইসলাম প্রচার নয়, এর পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ও। সেই সময়ে অন্যান্য গোত্রের অনেকেই এরকম ঘটনা চাক্ষুষ দেখেছেন। তারা কেউই তখনও মুসলিম হননি। আর এদের মধ্যে বেশ কয়েকজন পরবর্তীতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন। তাদের মধ্যে একজন হলেন রবিয়া ইবনে আব্বাদ। তিনি বর্ণনা করেছেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তিনি বাবার সাথে হজের সময় মিনাতে এসেছিলেন। তার বাবা ছিলেন তাদের গোত্রের প্রধান। তিনি বর্ণনা করছেন,
আমার মনে আছে একজন যুবক আমাদের তাঁবুর কাছে আসলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ঠিক যুবক নন, তার বয়স তখন 50-এর উপরে। তবে নিশ্চয়ই সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি একেবারে কালো ছিল। সেজন্যই সেই ছোট ছেলেটা মনে রেখেছে একজন যুবকের কথা। তো তিনি বর্ণনা করছেন, একজন যুবক আমাদের তাঁবুর কাছে আসলেন আর আমার বাবার সাথে কথা বললেন। তিনি আমার বাবাকে আল্লাহর ইবাদত করতে বললেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন, আর বললেন যে আমরা যেন তাকে আমাদের গোত্রে গ্রহণ করি। রবিয়া আরও বলছেন যে আমরা দেখলাম যে তার পেছনে আরেকজন লোক দাঁড়িয়ে তার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। সেই লোকটা বেশ বয়স্ক, একটা ইয়েমেনি জব্বা পরে আছে, আর তার মাথার চুল দুই পাশে দুইটা পনিটেল বা ঝুঁটি করে বাঁধা রয়েছে। তখনকার দিনে আরব দেশে পুরুষদের মধ্যে অনেকেই মাথার চুল ঝুঁটি করে বেঁধে রাখত। তারা আবার চুলে বিনুনিও করত, মানে চুল বেনি করে রাখত। এটা হচ্ছে পুরুষদের ঝুঁটি, ম্যাসকুলিন পনিটেল। ইসলাম আসার পরে পুরুষদের এভাবে চুল বেঁধে রাখাটা বন্ধ হয়ে যায়। এখনকার দিনেও দেখবেন যে অনেক কালচারে পুরুষরা পনিটেল করে চুল বাঁধে, যেমন ধরেন নেটিভ আমেরিকানরা। তো রবিয়া ইবনে আব্বাদ বর্ণনা করছেন, সেই বয়স্ক লোকের মাথার চুল দুইটা পনিটেল করে বাঁধা আর গায়ে একটা ইয়েমেনি জব্বা। যখন সেই যুবক তার কথা শেষ করে পাশের তাঁবুতে গেলেন, তখন সেই বয়স্ক লোকটা সামনে এগিয়ে এসে বলল, তোমরা সবাই শোনো, এই লোক তোমাদের দেবতা আল্লাত আর আল উজ্জাকে ত্যাগ করতে বলছে, তোমাদের পুরুষদের দেখিয়ে যাওয়া পথ ত্যাগ করতে বলছে। তোমরা সেই পথ ত্যাগ করো না, তোমাদের পূর্বপুরুষদের দেখিয়ে দেওয়ার পথেই তোমরা থেকো। রবিয়া বলছেন যে তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, এই যুবকটি কে, আর বয়স্ক লোকটাই বা কে, যে এভাবে তার সব কথার বিরোধিতা করছে? তখন আমার বাবা বললেন, সবাই বলে যে এই যুবক হলেন একজন নবী, একজন রাসূল, আর ওই বয়স্ক লোকটি হলো তার চাচা আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, তার মানে আসলে আবুল আহাব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তখন থেকে অনেক মানুষই জানে, জানে যে এই লোকটা নিজেকে রাসূল বলে দাবি করেন। বিভিন্ন গোত্রের মধ্যে এই খবরটা ছড়িয়ে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন বিভিন্ন গোত্রের লোকজনের সাথে কথা বলছেন। আরেকটা ঘটনা, যেটার কথা সিরাতের বেশ কিছু ক্লাসিক্যাল বইতে উল্লেখ আছে, সেখানে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আমাকে গ্রহণ করবে যাতে করে আমি ইসলামের বাণী প্রচার করতে পারি, তাওহীদের বাণী প্রচার করতে পারি? কুরাইশরা আমাকে আল্লাহর কালাম প্রচার করতে বাধা দিচ্ছে। তাহলে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে ইসলাম প্রচারের পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু গোত্রের কাছে গিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছে বিখ্যাত কিন্দা গোত্র, বনু কালব, বনু হানিফা, বনু আমির ইবনে সাসাহ। সবগুলো গোত্রই রাসূল ইসলামের বাণী প্রত্যাখ্যান করলো। কেউ অভদ্রতা করলো, কেউ বিদ্রূপ করলো, আবার কেউ একটু ভদ্রতার সাথে না বলে দিল। এ প্রসঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং গল্পও রয়েছে। তার মধ্যে একটা গল্প বনু কিন্দাকে নিয়ে। একটা সময় এই কিন্দা গোত্রের অনেক খ্যাতি আর মর্যাদা ছিল। এরা ছিল সেই অল্প কিছু আরব গোত্রের মধ্যে একটা, যাদের একজন রাজা ছিল, একটা রাজত্ব ছিল। অবশ্য রাসূল সাল্লামের সময় তাদের সেই রাজত্ব আর নেই, আর সেজন্যে আগের সেই খ্যাতি আর মর্যাদাও নেই। এখানে একটা কথা বলে রাখি, আরবদের যে ট্রাইবাল সিস্টেম, সেখানে পুরো গোত্রের জন্য একজন গোত্রপ্রধান থাকতো না। প্রত্যেকটা সাব ট্রাইবের, অর্থাৎ প্রত্যেকটা বড় গোত্রের মধ্যে ছোট ছোট যে গোত্রগুলা, সেগুলোর জন্য একজন করে প্রধান থাকতো। এরকম বেশ কয়েকটা ছোট গোত্রপ্রধান মিলে, অর্থাৎ ছোট গোত্রপ্রধান মিলে তাদের মধ্যে একটা পার্লামেন্টারি সিস্টেমের মতো ছিল। যেমন আবু তালিব কিন্তু কখনোই কুরাইশদের গোত্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন বনু হাশিম গোত্রের প্রধান, আর মতিম ইবনে আদি ছিলেন বনু মাখজুম গোত্রের প্রধান। এরকম বিভিন্ন সাব ট্রাইবের বা ছোট ছোট গোত্রের গোত্রপ্রধান ছিল। তবে তাদের কোনো রাজা বা সম্রাট ছিল না। এটা হচ্ছে জাহেলি সমাজের একটা লক্ষণ। তাদের যে সভ্যতা, সেটা একতাবদ্ধ ছিল না, ইউনিফাইড ছিল না। তবে এটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আব্দুল মুত্তালিব এই রীতিটাকে প্রায় ভেঙেই ফেলেছিলেন। তিনি পুরো কুরাইশ গোত্রের নেতা হয়ে গিয়েছিলেন, তবে তিনিও নিজেকে রাজা বলে দাবি করেননি। এখন রাসূল ইসলাম কিন্দা ট্রাইবের, অর্থাৎ কিন্দা নামে যে বড় গোত্রটা আছে, তার একটা ছোট গোত্রের গোত্রপ্রধানের কাছে গেলেন। সেই গোত্রপ্রধান খুব মনোযোগ দিয়ে রাসূল ইসলামের কথাগুলো শুনল। তারপরে সে বলল,
এটা তো খুব একটা ইন্টারেস্টিং মেসেজ। আমার সাথে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি, যাতে আপনি অন্যান্য গোত্রপ্রধানের সাথেও কথা বলতে পারেন। মানে অন্যান্য ছোট গোত্রপ্রধানের সাথেও আলাপ করতে পারেন। আপনি আমাকে যা বললেন সেই কথাটা তাদের কাছেও বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে গিয়ে বাকি গোত্রপ্রধানদের সাথেও দেখা করলেন। সেখানেও তিনি তার কথাগুলো বললেন। তারপর সেই গোত্রপ্রধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছে, সে অন্যান্য সব গোত্রপ্রধানদের সাথে কথা বলতে শুরু করলো। তার মানে সেই লোক আগে থেকেই নিজের মতো একটা প্ল্যান করে রেখেছে। তো সেই গোত্রপ্রধান বলতে লাগলো, শোনো আমার গোত্রের লোকজনেরা, আমরা যদি কুরাইশ গোত্রের এই যুবকের কাছ থেকে এই ব্যাপারটার দায়িত্ব গ্রহণ করি, খেয়াল করে দেখুন যে এই গোত্রপ্রধানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু যুবক বলে সম্বোধন করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫০ পার হয়ে গেছে, আর এই গোত্রপ্রধানদের বয়স হয়তো ৬০ বা ৭০ বছর। তাহলে তাদের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকই বলা যায়। এখন সেই গোত্রপ্রধান বলতে লাগলো, আমরা যদি কুরাইশ গোত্রের এই যুবকের কাছ থেকে এই ব্যাপারটার দায়িত্ব গ্রহণ করি আর তাকে আমাদের গোত্রে গ্রহণ করি, তাহলে আমাদের কাছে এমন একটা মেসেজ থাকবে, এমন একটা বাণী থাকবে, যেটা দিয়ে আমরা অন্যান্য আরব গোত্রদের জয় করতে পারবো। তাহলে বুঝতেই পারছেন, সেই গোত্রপ্রধান ব্যাপারটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এই লোক তার মেসেজ নিয়ে আমাদের কাছে এসেছেন। এখানে আমারও একটা মেসেজ আছে। আমার মেসেজটা হচ্ছে কিন্দা গোত্রের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা, কিন্দা গোত্রের সেই রাজত্ব আবার নতুন করে প্রতিষ্ঠা করা। এই লোক যে মেসেজ নিয়ে এসেছে সেটা ব্যবহার করে আমরা অন্যান্য আরব গোত্রের নিয়ন্ত্রণ করতে পারবো, শাসন করতে পারবো। সে তার গোত্রের লোকজনদেরকে বলছে যে এই কারণেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিয়ে এসেছে। সেই গোত্রপ্রধান আসলে ঈমানের কথা ভাবছে না, দ্বীনের কথা ভাবছে না। সে ভাবছে রাজনীতির কথা। সে ভাবছে যে এই মেসেজটা বেশ ইন্টারেস্টিং। আরবরা এটা ফলো করবে, তখন আমরা একটা নতুন রীতি পাবো, একটা নতুন আইন পাবো, আর সেটা দিয়ে আমরা পুরো আরব জয় করব। তারপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এখন বলুন, আমরা যদি আপনার এই ব্যাপারে আপনাকে অনুসরণ করি আর তারপর আল্লাহ যদি আপনার শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করেন, তাহলে আপনি কি আপনার পরে আমাদের এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে দেবেন? তার মানে সেই গোত্রপ্রধান আসলে বলতে চাচ্ছে, আপনার পরে আমরা কি শাসক হতে পারবো? আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনিই শাসন করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনি চলে যাওয়ার পরে কিন্দাহ ট্রাইব কি শাসক হতে পারবে? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তার মানে রাজত্ব বা মুলক এটা হচ্ছে আল্লাহর। জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সেটা দান করেন। খেয়াল করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হ্যাঁ বলেননি, আবার নাও বলেননি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি এরকম কোনো শর্তে রাজি হতে পারি না। আল্লাহ আযza ওয়া জাল হলেন এই দুনিয়ার মালিক। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এরা যে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে সেটা ঈমানের কারণে নয়, কারণটা হচ্ছে রাজনৈতিক। তাই তিনি এদের প্রতি আগ্রহ বোধ করলেন না, আর বললেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। তখন সেই গোত্রপ্রধান বলল, তাহলে আপনি বলছেন যে আমরা আপনাকে অনুসরণ করব, আপনার পেছনে আমরা আমাদের ঘাড় বের করে রাখবো যাতে সেগুলো কেটে ফেলা যায়। তার মানে আপনার পক্ষে যুদ্ধ করে আমরা জীবন দেব, আমরা আপনার হয়ে আমাদের রক্ত ঝরাবো, আপনি সেটা ব্যবহার করে আরব গোত্রদের জয় করবেন, তারপরে আপনি সেই রাজত্ব দখল করবেন। আপনি চলে যান, আমাদের এসবের কোনো প্রয়োজন নাই। তাহলে তাদের মূল উদ্দেশ্যটাই ছিল রাজনৈতিক। কিন্দা গোত্র তাদের সেই হারিয়ে যাওয়া রাজত্ব আবার ফিরে পেতে চাইছে, আর যে মেসেজ তাদের ক্ষমতার আসনে বসাবে না, সেই মেসেজ বা বাণীতে তাদের কোনো আগ্রহ নাই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি গভীর প্রজ্ঞা, আন্তরিকতা আর দৃঢ়তার সাথে তাদের উত্তরটা দিয়েছিলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অনিশ্চিত একটা অবস্থার মধ্যে রয়েছেন, আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তিনি বেশ মরিয়াও হয়ে উঠেছিলেন। তিনি এমন একটা গোত্রের খোঁজ করছেন, ট্রাইবের খোঁজ করছেন, যারা তাকে স্পন্সর করতে পারবে। আর কিন্দাহ হচ্ছে আরবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটা। এরা তখন কুরাইশ গোত্রের প্রতিদ্বন্দ্বী। একটা সময় এরা কুরাইশদের চেয়েও অনেক শক্তিশালী ছিল। পুরো আরব উপদ্বীপের মধ্যে কিন্দাহ সেই সময় অবশ্যই একটা হেভিওয়েট গোত্র। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপোস করতে বলছে, কিন্তু ইসলামের ব্যাপারে তিনি তো কোনো আপোস করতে পারেন না। দ্বীনের ব্যাপারে আপোস করে তো জয়ী হওয়া যায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, আমরা এই শর্তে রাজি হতে পারবো না।
এখনকার সময় আমাদের মধ্যে অনেকেই হয়তো এরকম পরিস্থিতির মধ্যে আপোস করে ফেলতাম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোস করলেন না। আর এই ঘটনাটা থেকে তিনি ২ টা জিনিস বুঝতে পারলেন। ১, ইসলামের মেসেজের ব্যাপারে কোনো রকম আপোস করা যাবে না। আর ২, এই লোকগুলো কখনোই সত্যিকারের মুমিন হবে না, সত্যিকারের বিশ্বাসী হবে না। আর আল্লাহ এই দ্বীনকে সাহায্য করবেন সত্যিকারের মুমিনদের মাধ্যমে, কিংবা বা অন্য কোনো ট্রাইবের শক্তি আর ক্ষমতার মাধ্যমে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। এরকম আরেকটা গল্প আছে, অন্য আরেকটা গোত্র নিয়ে। সেই গোত্রের নাম হচ্ছে বনু শাইবান ইবনে সাআলাবাহ। এটাও বেশ ইন্টারেস্টিং একটা গল্প। আর এই ঘটনা থেকে বোঝা যায় যে কিছু মানুষ সত্যিকার অর্থেই ইসলাম গ্রহণ করতে চেয়েছিল। গোত্রের নাম বনু শাইবান ইবনে সাআলাবাহ, সংক্ষেপে বনু শাইবান। এখানে বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এইভাবে কোনো গোত্রের সাথে কথা বলার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিতেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবদের নাসাব অর্থাৎ বংশ পরিচয়ের উপরে রীতিমতো একজন এক্সপার্ট। বিভিন্ন আরব গোত্রের নাসাব সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতটা জানতেন, ততখানি জ্ঞান আর কারোরই ছিল না। এজন্যে তারা দুজনেই যখনই কোনো গোত্রের কাছে যেতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে রাখতেন, এরা হচ্ছে ফুলান ইবনে ফুলান, মানে অমুক ইবনে অমুক গোত্রের। এদের ভালো দিকগুলো হলো এইগুলো, এদের ব্যাপারে এই জিনিসগুলো আপনার জেনে রাখা দরকার। আর এদের নেতা হচ্ছে অমুক ইবনে অমুক। এটা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের জ্ঞানের সদ্ব্যবহার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা বিশেষ ব্যাপারে কিছু জ্ঞান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞানের সদ্ব্যবহার করেছেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার উপরে ওহী নাযিল করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেকশন, যেটা আরবিতে বলে ইসমা, সেটা হচ্ছে রিলিজিয়াস নলেজ বা ধর্মীয় জ্ঞান। কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে হবে, এই রকম ধর্মতত্ত্বের বা থিওলজির ব্যাপারগুলোতে তিনি সবচাইতে বেশি জানেন। এছাড়া দুনিয়ার বিভিন্ন জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে তাকে যতখানি জ্ঞান দিয়েছেন, ততটা আর কাউকেই দেননি। আবার অনেক ক্ষেত্রে তাকে সে জ্ঞানটা দেননি। সেরকম ক্ষেত্রে যারা এই সব ব্যাপারে জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই জ্ঞানটার সদ্ব্যবহার করেছেন। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে তার আশেপাশের মানুষের জ্ঞানের সদ্ব্যবহার করতে পারেন, তাহলে আমরা কেন সেটা করতে পারবো না? এরকম ঘটনা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে অনেকবারই দেখতে পাবেন। আমাদের মুসলিমদের মাঝেই বেশ কিছু গ্রুপ আছে, যাদের কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত মনে হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্য মানুষের জ্ঞানকে এভাবে কাজে লাগাতে পারেন। এর উত্তরে আপনাদের বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ ছিলেন। তিনি অবশ্যই আল্লাহর রাসূল। তবে তিনি তো আলিমুল গাইবি ওয়াশ শাহাদা নন। তিনি তো ইলমুল যাহির আর ইলমুল বাতিনের অধিকারী নন। এখন আরবদের বিভিন্ন গোত্রের বংশ পরিচয় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতখানি স্টাডি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা করেননি। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি আরব গোত্রের সম্পর্কে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো গ্রহণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা নেই। এবারে আমরা গল্পটাতে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই গোত্রের কাছে গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা এগিয়ে এসে তাদেরকে শুভেচ্ছা জানালেন, সালাম দিলেন। আর তাদেরকে জিজ্ঞাসা করলেন, মানিল কাউম? এটা আসলে একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করা যে আপনারা কারা? কারণ চোখে দেখে তো তাদের পরিচয় সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। সেজন্য তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? মানিল কাউম? তারা উত্তর দিল যে আমরা হলাম বনু শাইবান ইবনে সাআলাবাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু শাইবান হচ্ছে আরব গোত্রগুলোর মধ্যে সবচেয়ে অভিজাত, খ্যাতিমান আর বুদ্ধিমান। মানে এই গোত্রের মানুষজন তাদের প্রজ্ঞার জন্য বিখ্যাত। আর নেতাদের মধ্যে রয়েছেন ফুলান ফুলান এবং ফুলান, মানে অমুক অমুক আর অমুক। এরা তাদের উদারতা আর আন্তরিকতার জন্য বেশ পরিচিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জিনিসগুলো জানতেন, তাই তিনি আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো জানিয়ে দিলেন। এরপর তারা দুজনেই সামনে গিয়ে সেই গোত্রের লোকজনের সাথে কুশল বিনিময় করলেন, নিজেদের পরিচয় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কুরাইশ গোত্রের আবু কাহাফের ছেলে, আর ইনি হলেন আব্দুল মুত্তালিবের নাতি। তারপর বনু শাইবান গোত্রের লোকজন জিজ্ঞাসা করল, আপনারা এখানে এসেছেন কেন? আরবদের মধ্যে এক গোত্রের লোকজন আরেক গোত্রের তাঁবুর কাছে কোনো কারণ ছাড়াই যাবে না। সেই জন্য তারা জিজ্ঞাসা করল, আপনারা এখানে কি জন্য এসেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরিচয় দিয়েছেন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারি বা অ্যাম্বাসেডর।
পরিচয় পর্ব শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু কথা বলতে শুরু করলেন। তিনি তাদেরকে বললেন, আমরা এখানে আপনাদের আমন্ত্রণ করতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদিতাল্লাহি আজওয়াজাল, ইবাদিতাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ। এবং আপনারা যেন এই মিথ্যা দেবতাদের প্রত্যাখ্যান করেন আর আমাদেরকে আপনাদের গোত্রের মধ্যে গ্রহণ করেন। কুরাইশরা হচ্ছে আসাদ ওয়া বাগাত, তারা খুবই উদ্ধত আর অসৎ। তারা আমাদেরকে আল্লাহর বাণী প্রচার করতে বাধা দিচ্ছে। আর আল্লাহ হলেন আল গানি আল হামিদ, তিনি হলেন স্বয়ংসম্পন্ন এবং প্রশংসিত। আমি আপনাদের কাছে সাহায্য চাইছি, তবে আল্লাহর কোনো সাহায্যের প্রয়োজন নাই। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, এটা মনে করবেন না যে আপনাদেরকে আল্লাহর প্রয়োজন। আমরা বলছি, আপনারা চাইলে আমাকে সাহায্য করুন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের পুরস্কৃত করবেন। তবে আপনাদের বা আমাদের কাউকেই আল্লাহর কোনো প্রয়োজন নেই। তিনি হলেন আল গানি আল হামিদ। তখন সেই গোত্রের প্রধান বললেন, আপনারা কি আরও কিছু চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 2টা আয়াত তিলাওয়াত করলেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা কিছু নিষিদ্ধ করেছেন সেগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। সেগুলো হচ্ছে, তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, মানে তোমরা শিরক করবে না। আর তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করবে। এরপর সেই আয়াত 2টাতে আরও অনেক উপদেশ দেওয়া হয়েছে, যেমন তোমরা ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করবে না। এরপর বলা হয়েছে তোমরা ফাহিশা করবে না, অশ্লীল কাজ করবে না, তোমরা বিশ্বাসযোগ্যতার সাথে বিচার করবে। এভাবে আয়াতগুলিতে বিভিন্ন ন্যায়নীতির কথা বলা হয়েছে। তখন সেই গোত্রপ্রধান বলল, এছাড়া কি আপনারা আর কিছু চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়াল ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচার ও নিকট আত্মীয়দের প্রতি সদয় হওয়ার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোখাটো একটা খুতবা দিলেন। আর এরকম একটা সম্ভাবনা আছে যে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবাতে এই আয়াতটি বলেছিলেন, তাই প্রত্যেক জুমার খুতবাতে এই আয়াতটি ব্যবহার করা হয়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল খুতবায় এই আয়াতটি বলেননি, এরা তিলাওয়াত করেছিলেন এই খুতবায়। আর এই ঘটনাটা থেকেই আমরা এই আয়াতটার ব্যাপকতা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা ন্যায় বিচার করবে, ওয়াল ইহসান, এবং তোমরা সদাচার করবে, ওয়া ইতাই যিল কুরবা, এবং তোমাদের আত্মীয়দের প্রতি সদয় হবে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং আল্লাহ অশ্লীল কাজ, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন করাকে নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। তখন সেই গোত্রপ্রধান বলল, আপনি নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি আমাদেরকে সবচেয়ে ভালো কাজের জন্য উপদেশ দিয়েছেন। তার মানে আপনি যা বলছেন সেগুলো খুবই ভালো কথা, আর কুরাইশরা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। খেয়াল করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসার আগেই তারা জানতো যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি বলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেসেজ, অথবা বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফেনোমেনন, সেটা আরব গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু শাইবান গোত্রের আগে কখনো দেখা হয়নি, তারপরেও তারা জানতো যে কুরাইশ গোত্রের মধ্যে থেকে একজন একটা মেসেজ প্রচার করছেন, আর সেই ব্যাপারে তাদের সাবধান করা হয়েছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে কথা বললেন, তখন তারা বলল, কুরাইশরা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। তারা যেরকম বলেছিল আপনার মেসেজ সেরকম কথা বলছে না। তাই আমি আপনাদেরকে কথা বলতে বলছি আমাদের শাইখ, আমাদের গুরুজন হানি ইবনে কুবাইসা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যা বললেন সেটা আমি শুনেছি, হে কুরাইশ গোত্রের সদস্য, ইয়া আখা কুরাইশ। এটা হচ্ছে তাদের সম্বোধনের একটা রীতি, যার মানে হে কুরাইশদের সদস্য, আপনার কথা আমি শুনেছি। আমাদের তো এর আগে কখনো দেখা হয়নি। এখন আমরা যদি এই প্রথম সাক্ষাতের পরেই আমাদের ধর্ম ত্যাগ করে আপনার দেখানো পথ গ্রহণ করি, সেটা হবে খুব তাড়াহুড়ো করে নেওয়া একটা সিদ্ধান্ত, আর সেটা সামনের দিনগুলোতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া আমাদের গোত্রের আরও অনেক লোক আছে যারা আমাদের সাথে এখনো আসেনি।
হজ পালনের জন্য বনু সাইবান গোত্রের সব মানুষ মক্কাতে আসেনি। তো আমাদের গোত্রে অনেকেই এখানে আসেনি, তাদের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করিনি। এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়াটাও প্রয়োজন। সেজন্য আমার মনে হয় যে আমরা কিছুদিন অপেক্ষা করি, আর আপনিও অপেক্ষা করুন। পরে আমরা আবার ফিরে আসব, আর আপনিও ফিরে আসবেন, তার মানে এর পরের বছর। এটা হচ্ছে বুদ্ধিমানের মতো কথা বলা। হানি ইবনে কুবাইসা আরও বললেন যে এছাড়াও আমরা আমাদের মিলিটারি লিডার আল মুসান্না ইবনে হারিসার পরামর্শ নেব। মুসান্না, আপনি এই ব্যাপারে কি বলবেন? খেয়াল করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছেন যে এই গোত্রের লোকজন হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান আর অভিজাত। একা একজন মানুষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সবাই তাদের গুরুজন বা লিডারের পরামর্শ নিচ্ছে। আর যখন তাদের মধ্যে সবচেয়ে গুরুজন কথা বলছেন, তিনিও খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলছেন। আর সেই গুরুজন বলছেন, দেখুন, আপনার সাথে আমাদের এই প্রথম সাক্ষাৎ হলো, আপনার মেসেজটা ইন্টারেস্টিং। তারপরেও আমরা সেটা নিয়ে চিন্তাভাবনা না করে, আমাদের লোকজনের সাথে আলোচনা না করে এখনই গ্রহণ করতে পারছি না। আমরা যদি তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে পরে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তখন আমরা বা আপনি কেউই সেটা নিয়ে সন্তুষ্ট থাকব না। সেজন্য আমরা কিছুটা সময় নিই, আপনিও সময় নিন। এবারের মতো আমরা ফিরে যাই, আমরা আবার আসব। যা হোক, এরপরে তিনি তাদের মিলিটারি চিফ মুসান্নার মতামত চাইলেন। মুসান্না তখন বললেন, আমাদের গুরুজন হানি যেটা বলেছেন সেটা সঠিক। এই ব্যাপারটাতে আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না। এছাড়াও সেখানে আরেকটা ব্যাপার ছিল। মুসান্না তখন অন্য আরেকটা সমস্যার কথা বললেন। আমরা হলাম আরব একটা গোত্র, আমাদের সাথে দুইটা গ্রুপের আলাদা করে কিছু চুক্তি রয়েছে। এক নম্বরে আমাদের প্রতিবেশী আরব দলগুলো বা আরব গোত্রগুলো, আর দুই নম্বরে রয়েছে কিসরা। এই কিসরা হলেন খসরু, সাসানিদ এম্পারার, পার্সিয়ান সম্রাট। আর এই বনু সাইবান এরা বাস করত পার্সিয়ান সাম্রাজ্যের বর্ডারে। তাদের সাথে দুইটা গ্রুপেরই চুক্তি আছে। প্রথম গ্রুপটা প্রতিবেশী আরব ট্রাইবগুলো, আর অন্য গ্রুপটা হচ্ছে পার্সিয়ান সাম্রাজ্য। মুসান্না বললেন যে আরব ট্রাইবগুলোর ব্যাপারে আমরা কোনো রকম ভয় বা দুশ্চিন্তা করছি না, আমরা যে কাজই করি সেটা আমরা ম্যানেজ করতে পারবো। তবে কিসরার কথা যদি বলতে হয়, তার সাথে আমাদের চুক্তি রয়েছে যে অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপের যাবতীয় ব্যাপারে আমরা নিরপেক্ষ থাকব। মুসান্নার কথাবার্তা থেকে বোঝা যায় যে তিনিও বেশ জ্ঞানী ও বুদ্ধিমান লোক ছিলেন। তিনি ছিলেন একই সাথে পলিটিক্যাল আর মিলিটারি লিডার। তারপর মুসান্না বলছেন যে আমার মনে হয় যে পার্সিয়ান সম্রাট আপনার এই ব্যাপারটাকে অনুমোদন দেবেন না। তাহলে আমরা যদি এটা গ্রহণ করি, তাহলে সেটা হবে শুধুমাত্র আরব গোত্রগুলোর দিক থেকে। তবে কিসরার দিক থেকে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। তার মানে বনু সাইবান গোত্রের মিলিটারি লিডার এখানে একটা শর্ত দিয়েছেন যে পার্সিয়ান সাম্রাজ্যের ব্যাপারে আমরা আপনার পক্ষে বা বিপক্ষে কোনো কিছুই করতে পারবো না। আপনি যদি আরবদের বিরুদ্ধে আমাদের সাহায্য চান, তাহলে আমরা চাইলে সেটা করতে পারবো। আরব গোত্রদের নিয়ে আমরা চিন্তিত নই। তবে কিসরার ব্যাপারটা আলাদা। কিসরা বা খসরু তখন সাসানিদ সাম্রাজ্যের সম্রাট। সাসানিদ এম্পারার তখন একটা সুপার পাওয়ার। এই সাসানিদ আর রোমান সাম্রাজ্য একে অন্যের সাথে যুদ্ধ করেছিল প্রায় 350 বছর ধরে। এই দুইটা সাম্রাজ্যই ছিল সুপার পাওয়ার। কয়েক বছর পর পরই এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিম বাদি গলাবিহিম সায়াগলিবুন। তাহলে রোমান আর সাসানিদ এম্পায়ার ছিল একে অন্যের শত্রু। প্রায় 350 বছর ধরে যুদ্ধ করেছে। কিসরার সাসানিদ এম্পায়ার বা পারস্য সাম্রাজ্য, এটার অধীনে ছিল বর্তমানের ইরান, ইরাক, আফগানিস্তান, তাসখান্দ, উজবেকিস্তান। এটা ছিল বিশাল এক সাম্রাজ্য। অন্যদিকে রোমান সাম্রাজ্য, তাদের এলাকা শুরু হয়েছিল সিরিয়ার বর্ডার থেকে। একদিকে ইরাক আর একদিকে সিরিয়া। এটা ছিল দুই সাম্রাজ্যের বর্ডার, আর এখান থেকেই তাদের মধ্যে যুদ্ধ শুরু হতো। আপনারা কেউ কেউ হয়তো হলিউড মুভি 300 দেখেছেন। এটা অবশ্য আরও আগের ঘটনা, আর সেখানে দেখানো হয়েছে গ্রিক আর পার্সিয়ান সাম্রাজ্যের মধ্যেকার যুদ্ধ। আমি আসলে আপনাদেরকে মুভি দেখতে বলছি না বা উৎসাহিত করছি না, আর মুভিটাতে অনেক বেশি কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। সব ওখানে ঐতিহাসিক সত্য ঘটনা নয়। তারপরেও আপনারা যারা ইতিহাস সম্পর্কে খুব একটা জানেন না, তারা এরকম হিস্ট্রিক্যাল মুভি থেকে কিছু অনুমান করে নিতে পারবেন। সেরকম রোমান আর সাসানিদ সাম্রাজ্যের মধ্যেও অনেক যুদ্ধ হয়েছিল। যাই হোক, বনু সাইবান গোত্রের মিলিটারি লিডার মুসান্না বললেন যে পার্সিয়ান মানে সাসানিদ সাম্রাজ্যের সাথে কোনো রকম ঝামেলা চাই না। তবে আমরা মুসলিম হয়ে আমাদের প্রতিবেশী আরব ট্রাইবের সাথে থাকতে পারবো।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা সুন্দরভাবে আন্তরিকতার সাথে উত্তর দিয়েছেন। আপনাদের অবস্থান আর পরিস্থিতি সম্পর্কে খোলাখুলি করে বলেছেন। তবে আল্লাহর এই দিন, আল্লাহর এই ধর্ম, এটাকে শুধু তারাই সাহায্য করতে পারবে যারা এটাকে পুরোপুরি গ্রহণ করবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু এখানে বলছেন, আপনাদের এই শর্ত আমরা মেনে নিতে পারছি না। অর্ধেক মুসলিম বলে আসলে কিছু নাই। আর আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি অর্ধেক মুসলিম হলে কোনো কাজে আসবে না। কুরাইশরা এর আগে এরকম চেষ্টা করেছিল যে তারা একদিন কাফের থাকবে, পরের দিন মুসলিম হবে। তখন আল্লাহ বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি অর্ধেক মুসলিম হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন আর বললেন, এখন আমি যদি আপনাদের বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কিসরার সাম্রাজ্যের উপরে বিজয় করবেন এবং আপনারা তাদের জমি, অর্থ সম্পদ ও বন্দী নারীদের ভোগ করবেন, তাহলে কি আপনারা ইসলাম গ্রহণ করবেন? তখন বনু সাইবান গোত্রের কম বয়সী একজন বলে উঠল, হ্যাঁ অবশ্যই, তাহলে আমরা গ্রহণ করব। তবে তারা আসলে বিশ্বাস করেনি যে এরকম কিছু ঘটতে পারে। যেখানে রোমান সাম্রাজ্য তাদের পরাজিত করতে পারেনি, সেখানে বনু সাইবান গোত্র তাদের হারাবে কিভাবে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। তারা সেই সময় ইসলাম গ্রহণ করেনি। তবে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সবাই ইসলাম গ্রহণ করেছিল। তবে যেহেতু তারা সেই সময় ইসলাম গ্রহণ করেনি, তাই সেই বিজয়ের সুফল ভোগ করেছিলেন আনসার ও মুহাজিরগণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ভবিষ্যৎবাণীটাও সঠিক ছিল। যদিও তিনি তখন খুবই অনিশ্চিত একটা অবস্থার মধ্যে ছিলেন, তারপরে আল্লাহর উপর তার ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল। সেজন্য তিনি বনু সাইবান গোত্রকে বলেছিলেন, আপনারা কিসরাকে ভয় পাচ্ছেন? সামনেই একটা সময় আসবে যখন কিসরার প্রাসাদ হবে আপনাদের, তাদের সব সম্পদ হবে আপনাদের, যদি আপনারা শুধু ঈমান আনেন, ইসলাম গ্রহণ করেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ভবিষ্যৎবাণীটা কিসরার ব্যাপারে, কাইসর বা সিজার মানে রোমান সম্রাটের ব্যাপারে না। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা একেবারে নির্দিষ্ট আর সঠিক। কারণ এই ভবিষ্যৎবাণী যদি কাইসারের ব্যাপারে হতো, তাহলে সেই ঘটনা তো এখনো ঘটেনি। তবে এটা ছিল কিসরার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরার কাছে চিঠি পাঠিয়েছিলেন, আর কিসরা সেই চিঠিটা ছিঁড়ে ফেলেছিল। এটা জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে যেভাবে আমার চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করেছে, আল্লাহও সেভাবে ইউমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ সেভাবে তার সাম্রাজ্য টুকরো টুকরো করে ফেলবেন। 400 বছর ধরে যুদ্ধ করেও রোমান সাম্রাজ্য এই পার্সিয়ান সাম্রাজ্যের কোনো ক্ষতি করতে পারেনি। আর মুসলিমরা সেটাকে ধ্বংস করে দিয়েছিল মাত্র 2 বছরে। এখনও এটা ঐতিহাসিকদের কাছে একটা বিস্ময় যে এরকম একটা ঘটনা ঘটল কিভাবে। সেই সময় যদি কেউ বলতো যে পার্সিয়ান সাম্রাজ্যের পতন হবে, তাহলে সবাই তাকে পাগল বলে ধরে নিত। বরং সবাই মনে করত যে রোমান সাম্রাজ্যের পতন হয়ে যাবে, কারণ পার্সিয়ানরা ছিল খুবই শক্তিশালী। আলিফ লাম মিম, গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়েছে। পার্সিয়ানরা রোমানদের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধে জয়লাভ করেছিল। তখন সবাই ধারণা করেছিল যে পার্সিয়ানরা রোমানদের কাছ থেকে সিরিয়া বা দামাস্কাস দখল করে নেবে। এই দামাস্কাসই ছিল পার্সিয়ানদের প্রধান টার্গেট। তখনও কেউ বুঝে উঠতে পারেনি যে এই সিরিয়া আর দামাস্কাস চলে আসবে মুসলিমদের দখলে, আর পার্সিয়ান সাম্রাজ্য পুরোটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এই পার্সিয়ান সাম্রাজ্যকে বানিয়ে দিলেন ইউমাজ্জাকু কুল্লাহ। সেই বিশাল সাম্রাজ্য একেবারে টুকরো টুকরো হয়ে গেল। মানুষের মুখে প্রচলিত গল্প আর কাহিনী ছাড়া কিছুই থাকলো না। এটা ইতিহাসের খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে এই পার্সিয়ান এম্পায়ার সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। মরুভূমির মধ্যে তারা বিশাল বিশাল প্রাসাদ বানিয়েছিল। আর এই বিশাল সাম্রাজ্যকে জয় করেছিল কিছু আরব বেদুইন, যারা কিছুদিন আগে একটা নতুন ধর্ম গ্রহণ করেছে, যারা মিলিটারি পাওয়ার হিসাবে এই পার্সিয়ানদের কাছে একেবারেই নগণ্য ছিল। আপনারা অনেকেই হয়তো রবি ইবনে আমর আর পার্সিয়ান মিলিটারি চিফ রুস্তমের গল্পটা শুনেছেন। রুস্তম বলেছিল, তোমরা এখানে কি জন্য এসেছো? কালকেই আমরা তোমাদের সবাইকে হত্যা করব। তোমরা চলে যাও। আমাদের সামান্য একটু বিরক্ত করা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না।
তোমরা কি উন্মাদ হয়ে গেছো? তোমরা তোমাদের দেশ থেকে এখানে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো? কি নিয়ে যুদ্ধ করবে? আর কি জন্যেই বা যুদ্ধ করবে? তোমরা চলে যাও। তাহলে আমরাও ব্যাপারটা ভুলে যাব। তখন রবি ইবনে আমর খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, আমরা আমাদের দেশ থেকে এসেছি যাতে করে মানুষকে অন্য মানুষের ইবাদত করা থেকে বের করে এনে আল্লাহর ইবাদতের দিকে আনতে পারি। এরপরে মাত্র ২ বছরের মধ্যেই পার্সিয়ান সাম্রাজ্য একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিশাল এই সাম্রাজ্যের স্থান হলো ইতিহাসের পাতায়। আর এর বিভিন্ন এলাকা যেমন ইরান, ইরাক, খোরাসান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এরকম সব কিছুই চলে আসলো মুসলিম শাসনের অধীনে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামও বানু সাইবান গোত্রকে এই কথাই বলেছিলেন। আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন যে আর অল্প কিছুদিনের মধ্যেই এই সাম্রাজ্যের পতন হবে? পরবর্তীতে এই মানুষগুলোই মুসলিম হয়ে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছিল। এই ঘটনা আরও ২ বা ১০ জেনারেশন পরে কিন্তু ঘটেনি। এই একই মানুষগুলো দেখল তাদের সামনেই পার্সিয়ান সাম্রাজ্যের পতন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনারা কিসরাকে ভয় পাচ্ছেন? আপনারা কি জানেন আর কিছুদিন পরে আপনারাই এই কিসরার সাম্রাজ্যের ভূমি আর সম্পদ ভোগ করবেন? এই ঘটনা থেকেই বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন কতটা মজবুত ছিল। যদিও তিনি তখন খুবই অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন, তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। আর তিনি সেখানে যা বলেছিলেন কিছুদিন পরে ঠিক সেরকমই ঘটেছিল। এই সময়ে খুবই ছোট একটা ট্রাইবের সাথে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ট্রাইবের বা গোত্রের আগে থেকে কোনো পরিচয় ছিল না। যদিও তিনি আগে ২-১ বার গিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আত্মীয়স্বজন সেখানে বাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার দাদি মানে আব্দুল মুত্তালিবের মা এসেছিলেন ইয়াসরিব থেকে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একবার গিয়েছিলেন। আর সেখান থেকে ফিরে আসার পথেই তার মা ইন্তেকাল করেন। এই ইয়াসরিবের ছোট একটা অখ্যাত ট্রাইব বা গোত্র, যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সেভাবে পরিচয়ও ছিল না, তাদের মাধ্যমেই ইসলাম ধর্ম সম্পূর্ণ নতুন একটা দিকে মোড় নিল। তবে সেই ঘটনাটা বলার আগে ইয়াসরিব শহরটার ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া প্রয়োজন। সেই সময় ইয়াসরিব শহরে প্রধানত ৩টা গ্রুপের লোকজন বসবাস করত। ২টা গ্রুপ ছিল আরব আর একটা বড় গ্রুপ ছিল ইহুদি। আরব গোত্র ২টা হচ্ছে বানু আউস এবং বনু খাজরাজ। ইহুদি যে বড় গ্রুপটা সেটা আবার ৩টা ভাগে বিভক্ত ছিল: বনু নাদির, বানু কাইনুকা আর বনু কুরাইজা। এই ইহুদি ট্রাইবগুলো কিভাবে আরবের এই মরুভূমির মধ্যে আসলো সেটা পরে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তখনকার প্রেক্ষাপটে ইয়াসরিব শহরটা ছিল প্রায় ১০০ বছর ধরে একটা সমৃদ্ধ মরুদ্যান। এটা খুব একটা প্রাচীন শহর ছিল না, তুলনামূলকভাবে বেশ নতুন একটা শহর। আর পুরো আরব উপদ্বীপের মধ্যে এই ইয়াসরিব ছিল একমাত্র জায়গা যেখানে ইহুদিরা বসবাস করত। আরব উপদ্বীপের হিজাজ অঞ্চল, যেটা বর্তমানে সৌদি আরবের পশ্চিম অংশ, সেখানে ইয়াসরিব আর তার নিকটবর্তী খাইবার, এই ২টা মরুদ্যানেই ইহুদিরা বসবাস করত। এই জায়গা বাদে ইহুদি ট্রাইব ছিল ইয়েমেনে, সেটা আবার এই জায়গা থেকে অনেক দূরে। এছাড়া পুরো আরব উপদ্বীপে আর কোথাও ইহুদিরা বসবাস করত না। যে বছরে আবু তালিব মারা যান, ইসলাম প্রচারের ১০ম বছর, সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়াসরিব শহরের একদল মানুষের প্রথমবারের মতো দেখা হলো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। সেই সময় ইয়াসরিবে বেশ কিছু ঘটনা ঘটেছিল, যার কারণে এই লোকগুলো ইসলাম গ্রহণ করতে চেয়েছিল। আর এই ঘটনাগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বুয়াসের যুদ্ধ। আরবিতে হারবু বুয়াস বা ইয়ামি বুয়াস বলে। বনু আউস আর বনু খাজরাজের মধ্যে প্রায় ১০ বছর ধরে একটা গৃহযুদ্ধ চলে আসছিল, যেটারই চূড়ান্ত পরিণতি হলো এই বুয়াসের যুদ্ধ। এই ২ গোত্রের মধ্যে প্রায় ১০ বছর ধরে ছোটখাটো সংঘর্ষ লেগেই ছিল। সংঘর্ষের কারণ ছিল বেদুইনদের ছোটখাটো বিভিন্ন ব্যাপার, যেমন জমির অধিকার, পানির অধিকার, পশু চরানোর অধিকার ইত্যাদি। আর ছোট থেকেই এই বিরোধটা দিন দিন বড় হতে লাগলো। হয়তো এক পক্ষে একজন মারা গেল, অপর পক্ষে ২ জনকে মেরে ফেলা হলো। তার প্রতিশোধ নিতে গিয়ে আবার ১০ জন মারা গেল। এভাবে বাড়তে বাড়তে এই সংঘর্ষ একেবারে বড় একটা যুদ্ধে পরিণত হলো। বনু আউস আর বনু খাজরাজ এর আগে কখনো এরকম যুদ্ধে জড়ায়নি। এই যুদ্ধটাই ছিল বুয়াসের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিটিং করার ২.৫ থেকে ৩ বছর আগে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তার মানে হিজরতের প্রায়
4 থেকে 5 বছর আগে। সহিহ বুখারীর একটা হাদিস অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে বুয়াসের দিন মানে এই গৃহযুদ্ধ এটা ছিল আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উপহার। এখন এই যুদ্ধ কিভাবে একটা উপহার হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটার ব্যাখ্যাও দিয়েছেন। বুয়াসের যুদ্ধের কারণেই বনু আউস আর বনু খাজরাজের মধ্যকার যে ঐক্য সেটা ভেঙে গিয়েছিল। আর এই 2 গোত্রের নেতৃত্ব একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। বুয়াসের যুদ্ধে 2 ট্রাইবের বেশিরভাগ সিনিয়র মেম্বার মারা গিয়েছিল। যারা বেঁচে ছিল তাদের বেশিরভাগই ছিল তরুণ প্রজন্ম। এই প্রজন্ম গত 10 বছর ধরে যুদ্ধ আর রক্তপাত দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল। সেজন্যে তারা নতুন কিছু চাইছিল, এমন কিছু যেটা তাদের জীবনকে অর্থবহ করে তুলবে। আর যেহেতু তারা তরুণ, সেজন্য তারা পুরনোকে ছেড়ে একটা পরিবর্তন চাচ্ছিল। যারা বয়স্ক সাধারণত তারাই পুরনোকে আঁকড়ে ধরে থাকে। বনু খাসরাজ গোত্রের একজন সিনিয়র মেম্বার এই যুদ্ধে মারা যায়নি। 2 গোত্র মিলিয়ে এই লোকই ছিল একমাত্র জীবিত সিনিয়র সদস্য, আর সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই সিনিয়রিটির কারণেই তার মধ্যে দেখা দিল এক ধরনের নিফাক বা ভণ্ডামি, যে সেই হবে ইয়াসরিবের নেতা। সিনিয়রিটি আর র্যাঙ্ক বিবেচনা করলে সেই তখন ইয়াসরিবের অবিসংবাদিত নেতা। সেই সময় যদি ইসলাম না আসতো তাহলে তার বিরোধিতা করার মতো কেউই তখন ছিল না ইয়াসরিবে। এজন্যই পরে সে মুনাফিকদের নেতা হয়ে যায়। যাই হোক, আমরা আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসি। বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খাসরাজ গোত্রের মিটিং হওয়ার আগেই ইসলামের বাণী ইয়াসরিবে পৌঁছে গিয়েছিল। এই প্রসঙ্গে আমরা একজনের নাম জানি, আর সে হচ্ছে সুয়াইদ ইবনে সামিত। এই সুয়াইদ ইবনে সামিত ছিল বনু আউফ গোত্রের, যেটা খাজরাজ গোত্রের একটা অংশ। এছাড়াও সুয়াইদ খাজরাজ গোত্রের একজন কবি ছিল। সে শুনেছিল যে মক্কার কুরাইশ গোত্রে একজন জাদুকর আর কবি রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর এভাবেই তার কাছে গিয়েছিল। এটা বুয়াসের যুদ্ধের আগের ঘটনা। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে শুরু করেননি। তখন তিনি শুধুমাত্র তাওহীদের বাণী প্রচার করছেন। এরকম সময় সুয়াইদ ইবনে সামিত মক্কায় এসেছে হজ পালন করার জন্য। মক্কায় পৌঁছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাকে আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছিল। সে শুনেছিল যে তিনি খুবই উঁচু মানের একজন কবি। সুয়াইদ নিজেও একজন কবি, এজন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছুটা অদ্ভুতের সাথেই বলল, আমি শুনেছি যে আপনি খুব সুন্দর কবিতা বলতে পারেন। আপনার মতো আমিও কিছু কবিতা বলতে পারি। আমরা দুজন আসলে একই রকম। আর সুয়াইদ ইবনে আল সামিত তো খাজরাজ গোত্রের একজন পরিচিত কবি, সেজন্য তার মধ্যে একটা অহংকারও ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, তোমার কবিতা আমাকে শোনাও। সুয়াইদ তখন তার কবিতা পাঠ করে শোনালো। আর সুয়াইদের কবিতা নিঃসন্দেহে খুবই উঁচু মানের কবিতা ছিল। বেশ কিছু বইতে তার কবিতা উল্লেখ করা হয়েছে। এগুলো বেশ সুন্দর কবিতা, ইসলামী যুগের আগেরকার সময়ের ক্লাসিক্যাল কবিতা। সুয়াইদ কবিতা পাঠ করে বলল, এই হচ্ছে আমার কবিতা। সেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা হাসান ওয়ামা ইনদি আহসান। তোমার কাছে যেটা আছে সেটা বেশ ভালো, তবে আমার কাছে যেটা আছে সেটা আরও ভালো। কারণ আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। তখন সুয়াইদ বলল, ঠিক আছে, আমাকে শোনান সেই কবিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করে তাকে শোনাতে শুরু করলেন। সুয়াইদ তখন বিস্ময়ে একেবারে নির্বাক হয়ে গেল। কোরআনের আয়াতে যে উঁচু মানের সাহিত্য আছে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা সুয়াইদের নাই। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, দাঁড়ান, একটু চিন্তা করে দেখি, আমি এখনই কিছু বলতে পারছি না। এই ঘটনার পরে সুয়াইদ ইয়াসরিব চলে গেল। সেই বছরেই বুয়াসের যুদ্ধ সংঘটিত হয়, আর সেই যুদ্ধে সুয়াইদ ইবনে আল সামিত নিহত হন। পরবর্তীতে তার গোত্র বনু আউফের লোকজন সুয়াইদ সম্পর্কে বলতো যে আমরা নিশ্চিত যে সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছিল। তারা সুয়াইদ ইবনে আল সামিতকে এভাবেই দেখত। এছাড়াও আরেকজন তরুণ যুবকের কথা বলা হয়েছে। সে ছিল বনু খাজরাজের একটা সাব ট্রাইব বা ছোট একটা দলের সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গিয়েছিলেন তখন সেই যুবক প্রায় ইসলাম গ্রহণ করেই ফেলেছিল। সেই সময় খাজরাজ গোত্রের প্রধান সেই যুবককে বাধা দিয়ে বলেছিল, তুমি তোমার নিজের কাজ করো, এই লোকের কথায় কান দিও না।
আমরা এখানে অন্য আরেকটা কাজে এসেছি। এই যুবক তারপর ইয়াসরিবে ফিরে যায়। পরবর্তীতে বোয়াসের যুদ্ধে সে বেশ গুরুতরভাবে আহত হয়। সেই যুবক যখন মারা যাচ্ছে সেই সময় সে তাসবিহ, তাহমিদ এবং তাকবীর পড়তে শুরু করলো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে পড়তেই সে মৃত্যুবরণ করে। এটা সেই সময়ের কথা যখন সলাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়নি। এরকম বেশ কিছু রেফারেন্স থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিংয়ের আগেই অথবা বাইআত আল আকাবা, মানে যেখানে মদিনার কিছু অধিবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ নিয়েছিল, সেই ঘটনার আগেই ইসলাম ধর্ম ইয়াসরিবে পৌঁছে গিয়েছিল। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা। তবে ইয়াসরিবের কেউ আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করছেন, এরকম ঘটনা ঘটে দাওয়াতে 10ম বছরে। এই একই বছরে আবু তালিব মারা গিয়েছিলেন। আবু তালিব মারা গিয়েছিলেন রমাদান অথবা শাওয়াল মাসে। আমরা সঠিক দিনটা জানি না, তবে এরকম সময় তিনি মারা গিয়েছিলেন। এর পরের মাসে, মানে জুলকাদাহ বা জুলহিজ্জা মাসে এই ইসলাম গ্রহণের ঘটনাটা ঘটে। যারা হজ করতে আসতো তারা হাজের বেশ কিছু আগে থেকেই মক্কায় এসে হাজির হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মিনাতে ছিলেন, আর অবশ্যই তার মনোযোগ ছিল বড় ট্রাইবগুলোর দিকে, বড় গোত্রগুলোর দিকে, যেমন বনু কালব, বনু কিন্দা, বনু হানিফা। এগুলো সবাই হচ্ছে বড় ট্রাইব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় ট্রাইবগুলোর দিকে মনোযোগ দিয়েছিলেন, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। একটা বড় ট্রাইবের ক্ষেত্রে যদি ট্রাইবের প্রধান ইসলাম গ্রহণ করেন, তাহলে সেই ট্রাইবের সবাই ইসলাম গ্রহণ করবে। একইভাবে ট্রাইবের অন্য কোনো সদস্য ইসলাম গ্রহণ করতে চাইলে ট্রাইব বা গোত্রের প্রধান তাকে বাধা দিতে পারে। এরকম ঘটনা আগেও ঘটেছে। তাই বড় গোত্রের দিকে মনোযোগ দেওয়া এটাও ইসলামিক প্রজ্ঞার একটা অংশ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে বিভিন্ন বড় গোত্রের কাছে গিয়ে কথা বলছেন। এরকম সময় তিনি দেখলেন যে আল আকাবার সামনে অল্প কয়েকজন লোকের একটি গ্রুপ দাঁড়িয়ে আছে। মিনা শহরে 3টা জামারাত বা পাথরের স্তম্ভ আছে, যেগুলোতে হাজ যাত্রীরা পাথর ছুঁড়ে মারেন। এই স্তম্ভগুলোর একটা হচ্ছে আল আকাবা। সেই আল আকাবার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গ্রুপ। জায়গাটা মসজিদ আল খাইফের কাছেই। রাসূল সাল্লাল্লাহু তাদের কাছে গিয়ে বললেন, মানিল কাউম, মানে তোমরা কারা? তারা বলল, আমরা বানু খাজরাজ গোত্রের। রাসূল সাল্লাল্লাহু তখন চিন্তা করতে লাগলেন যে এই খাজরাজ কারা? নিশ্চয়ই কোনো বড় ট্রাইব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাই। তিনি তাদের বললেন, কারা এই খাজরাজ, যারা ওই ইহুদিদের প্রতিবেশী? তার মানে তোমরা কি ইয়াসরিব থেকে এসেছো? তারা বলল, হ্যাঁ, আমরাই সেই ইহুদিদের প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের সাথে কথা বলতে পারি? তারা বলল, হ্যাঁ, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে বসলেন, ইসলামের বিভিন্ন শিক্ষা তাদের কাছে ব্যাখ্যা করলেন, কোরআন তিলাওয়াত করে শোনালেন, তাওহীদের ব্যাপারটা ব্যাখ্যা করলেন, আর শিরিক করতে নিষেধ করলেন। বড় কোনো ট্রাইবের কাছে তিনি যেভাবে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই রকম আবেগ, আন্তরিকতা আর উদ্যমের সাথে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। যদিও তারা সেখানে মাত্র 6 জন মানুষ, আর তাদের কোনো তাঁবুও নাই। এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, বনু খাজরাজ কোনো ধনী ট্রাইব ছিল না। এরা ছিল তুলনামূলকভাবে গরিব একটা ট্রাইব। বনু আউসের লোকজন বিভিন্ন রকম ব্যবসা করত, অন্যদিকে বনু খাজরাতের বেশিরভাগ লোক ছিল কৃষক বা শ্রমিক। আর এখনকার মতো সেই সময়েও ব্যবসায়ীরা কৃষক বা শ্রমিকদের চাইতে বেশি ধনী ছিল। তাহলে এই বনু খাজরাজ গোত্রের লোকজন যারা মক্কায় হজ করতে এসেছিল, তারা সংখ্যায় ছিল খুবই কম, আর তাদের কোনো তাঁবু ছিল না। মাত্র 6 জন লোক একসাথে বসে আছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের বিভিন্ন জিনিস ব্যাখ্যা করে বোঝালেন। তারপর সেখান থেকে চলে আসলেন। আর সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল ঠিক করে রেখেছিলেন যে ইসলামকে সাহায্য করবে এই ছোট্ট একটা গোত্র, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো চিনতেও পারেননি। বনু কিন্দা, বনু কালব বা বনু হানিফার মতো বড় বড় গোত্র থেকে কোনো সাহায্য আসেনি, এসেছে ছোট একটা গোত্রের কাছ থেকে। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে, আমাদের সামনে থাকা কোনো সুযোগকেই আমরা তুচ্ছ করে দেখব না। সামনের দিনগুলোতে কি হবে সেটা তো আমরা জানি না। আমরা হয়তো একজন লোককে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি, তবে আল্লাহ জানেন যে সেই লোকটাকে দিয়েই এই উম্মার অনেক বড় উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অভিজাত আর বড় গোত্রগুলোর দিকেই মনোযোগ দিয়েছিলেন, তবে তিনি অন্যদেরকে কিন্তু অবহেলা করেননি। এটাই হচ্ছে আসল কথা। তিনি বড় গোত্রগুলোর সাথে কথা বলেছেন,
তবে বানু খাজরাজের মতো ছোট গোত্রের সাথে যখন দেখা হয়েছে, সেখানেও তিনি একই রকম গুরুত্ব দিয়ে ইসলামের বাণী প্রচার করেছেন। তারপর সেখান থেকে চলে এসেছেন, আর এই 6 জন লোক ইসলাম গ্রহণ করে ফেলল। মক্কা শহরের বাইরে থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যারা ইসলাম গ্রহণ করেছে, তারা হলো বনু খাজরাজ গোত্রের এই 6 জন। এখন এই লোকগুলো কেন ইসলাম গ্রহণ করলো? এর প্রথম কারণ হিসেবে বলা যায় যে, এটা আল্লাহ আজওয়াজাল ঠিক করেন যে তিনি কাকে মনোনীত করবেন, কাকে হিদায়াত দেবেন। আর আল্লাহ চেয়েছিলেন যে ইয়াথরিবের জনগণ বনু খাজরাজ গোত্রের লোকজন দিয়েই তৈরি হবে ইসলামের প্রথম রিপাবলিক। এছাড়া অন্য কারণও ছিল। আল্লাহর প্রজ্ঞা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আর সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাই যে বানু খাজরাজ আর বনু আউস ছিল এই অঞ্চলের একমাত্র আরব গোত্র যাদের একেশ্বরবাদী ধর্ম সম্পর্কে একটা ধারণা ছিল, কারণ ইহুদিরা ছিল তাদের প্রতিবেশী। এজন্য তারা তাওহীদের ব্যাপারটা বুঝতে পারত। রিসালাত আর নবুয়াত কি সেটা তারা জানত। ইবাদত আর বিভিন্ন ধর্মীয় রীতি সম্পর্কে তাদের একটা ধারণা ছিল। ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে যে আইন আর নীতিবোধ তৈরি হতে পারে, সেটাও তারা বুঝতে পারত। আরবদের কাছে এই ধারণাগুলো একেবারেই অপরিচিত ছিল। নবী রাসূল বলতে কি বোঝায় সে ব্যাপারে আরবদের অন্যান্য গোত্রের কোনো ধারণাই ছিল না। কুরআনেই বলা হয়েছে, লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিক, যাতে করে আপনি এমন এক জাতিকে সতর্ক করতে পারেন যাদের কাছে এর আগে কোনো সতর্ককারী আসেননি। আরবরা এর আগে কোনো নবী রাসূল দেখেনি, তবে বনু খাজরাজের লোকজন জানতো এই নবী রাসূল বলতে কি বোঝায়। তারা বুঝতে পারত যে একটা ধর্মীয় গ্রন্থ কিভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যায়। তারা নিজেদেরকে ইহুদিদের তুলনায় ছোট বলে মনে করত, কারণ এই ইহুদিদের সমাজটা তাদের চাইতে অনেক উন্নত ছিল। ইহুদিরা লিখতে পারত, পড়তে জানতো, তাদের মাদ্রাসা ছিল, ইবাদত করার আলাদা জায়গা ছিল। এরকম বিভিন্ন কারণে বনু খাজরাজ আর বনু আউস এই দুইটা গোত্রই নিজেদেরকে ইহুদিদের তুলনায় ছোট বলে মনে করত, আর ইহুদিরাও এটা নিয়ে খুব বড়াই করত। তারা এই আরব গোত্রদের অবজ্ঞা করে বলতো যে, আমরা তোমাদের চাইতে উন্নত, আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের নবী রসুল আছে। আর তাছাড়া ইহুদি ধর্ম অন্য কাউকে তাদের এই ধর্ম গ্রহণ করার অনুমতি দেয় না। ইহুদি ধর্ম হচ্ছে একটা এথনিক রিলিজিয়ন, এটা নির্দিষ্ট একটা জাতির জন্য। অন্য কেউ এই ধর্ম গ্রহণ করতে পারবে না। এখনকার দিনে যদি বাইরের কেউ ইহুদি হতে চায়, তাহলে অনেক চেষ্টা করার পরে সে হয়তো ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে। তখনকার দিনে এরকম কোনো সুযোগও ছিল না। তাহলে ইয়াসরিবের ইহুদিরা নিজের ধর্ম আর উন্নত সমাজ নিয়ে বড়াই করত। বনু আউস আর বনু খাজরাজ গোত্রের লোকজনদের তারা খুবই তাচ্ছিল্য করত। আউস আর খাজরাজের কেউ তাদের ধর্মটা গ্রহণও করতে পারত না। এই অবস্থা জেনারেশনের পর জেনারেশন ধরে চলেই আসছিল। ইহুদিদের এই বড়াই করা, তাচ্ছিল্য করা, এটা একটা সময় তাদের বিরুদ্ধেই কিন্তু চলে গেল। ইহুদিরা দাবি করত যে তারা আরবদের চাইতে উন্নত। এই ইহুদিদের প্রতিবেশী হিসেবে বনু খাজরাজ গোত্রের লোকজন তখন জানতো যে তাওহীদ জিনিসটা কি। তারা জানতো যে একটা ধর্মগ্রন্থ কি জিনিস। এখন তাদের সামনে একটা সুযোগ এসেছে সেই রকম একটা ধর্ম গ্রহণ করার, সেই একই রকম ধর্মগ্রন্থ, নীতিবোধ আর আইনের কথা। এতে করে ইহুদিদের মতোই একটা সমাজ গড়ে তোলার সুযোগ এখন তাদের সামনে। গত 100 বছর ধরে এগুলো নিয়েই ইহুদিরা তাদের সামনে বড়াই করেছে, তাদের বিদ্রূপ করেছে। এছাড়াও ইয়াসরিবের এই ইহুদিরা বড়াই করে সেখানকার আরবদের বলতো তারা এই আরবদের বিরুদ্ধে জয়ী হবে। এটা কোরআনেও উল্লেখ করা হয়েছে, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। আগে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, তারপরে তারা যা চিনত সেটা যখন তাদের কাছে আসলো, তখন তারাই সেটা অস্বীকার করল। আল্লাহ এখানে পরোক্ষভাবে একটা রেফারেন্স দিয়েছেন। সেই রেফারেন্সটা হচ্ছে বনু আউস আর বনু খাজরাজের মধ্যে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, সেটাতে ইহুদি গোত্রগুলোও জড়িয়ে পড়েছিল। এরাও একে অন্যের সাথে গৃহযুদ্ধে লিপ্ত থাকত। এই ইহুদিরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে আউস আর খাজরাজ গোত্রের লোকজনদেরকে বলতো, এটা শুধু সময়ের ব্যাপার যে আমরা তোমাদের সাথে লড়াই করে জিতব, তোমাদের গোত্রের প্রত্যেকটা মানুষকে আমরা শেষ করে ফেলব। আমরা একজন নবীর অপেক্ষায় আছি যিনি খুব শিগগিরই আসবেন, আর তিনি চলে আসার পরেই তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। তারা বলতো যে
তারা মূর্তি পূজারীদের বিরুদ্ধে জয়লাভ করবে। ফালাম্মা জাআহুম মা আরাফু, তারা যেটার জন্য অপেক্ষা করছিল সেটা যখন তাদের কাছে আসলো, কাফারু বিহ, তারা সেটাকে অস্বীকার করলো। তারা অপেক্ষা করছিল নতুন একটা ধর্মীয় বাণীর জন্য, নতুন একটা ধর্মগ্রন্থের জন্য। তারপর সেটা যখন কুরাইশ গোত্রের মধ্যে আসলো, কাফারু বিহ, তারা সেটাকে অস্বীকার করলো। তাহলে ইহুদিরা যে বড়াই করত, দম্ভ দেখাতো, সেটাই তখন ব্যাকফায়ার করলো। বনু আউস আর বনু খাজরাজদের তারা খুব নিচু চোখে দেখত। আর এখন হঠাৎ করে পরিস্থিতি একেবারে উল্টে গেল। আউস আর খাজরাজ গোত্রের লোকজন এতদিনে যে ধর্ম, যে ইমান, যে রিসালাত, যে ধর্মগ্রন্থ গ্রহণ করতে পারেনি, এখন তারা সেই একই রকম ধর্ম গ্রহণ করলো। তারা বুঝতে পেরেছে যে এই ইসলাম ধর্ম সত্যি কথাই বলছে, কারণ তারা ইহুদিদের সভ্যতা আর সমাজ ব্যবস্থা খুব কাছে থেকে দেখেছে। বনু খাজরাজ গোত্রের যে 6 জন সেখানে ছিলেন তারা সবাই ইসলাম গ্রহণ করলেন। তারপরে ইয়াসরিবে ফিরে গিয়ে ইসলাম প্রচার করতে শুরু করলেন। এদের মধ্যে কয়েকজন ছিলেন খুবই বিখ্যাত আনসার, যেমন আপনারা অনেকেই হয়তো জাবের ইবনে আবদুল্লাহর নাম শুনেছেন। এই সময় তার বয়স খুবই কম ছিল, সম্ভবত তিনি তখন বালিগ হননি। তারপরেও তিনি তার গোত্রের সাথে হজে এসেছিলেন। এরপরে রয়েছেন উকবা ইবনে আমির, তিনিও বিখ্যাত একজন আনসার। তারপরে আছেন আসাদ ইবনে জুরারাহ। সিরাতের প্রথম দিকের বিভিন্ন ঘটনায় এনার নাম উল্লেখ করা হয়েছে। এরা সবাই ইয়াথরিবে ফিরে এসে ইসলামের প্রচার কাজ শুরু করেন। কয়েক মাসের মধ্যে ইয়াথরিব শহরের সবাই জেনে গেল যে নতুন একটা ধর্ম এসেছে, আর তাদের মধ্যেই কয়েকজন এই ধর্ম গ্রহণ করেছে। সবাই তখন কৌতূহলী হয়ে উঠল যে কে এই নবী, আর তিনি কি প্রচার করছেন যে আমাদের মধ্যে থেকে 6 জন এই ধর্ম গ্রহণ করে নিল। এখানে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে দেখুন যে রাসূল ইসলাম সবগুলো গোত্রের সাথে একই রকম আন্তরিক ছিলেন। আমরা এভাবে বলতে পারি যে রাসূল ইসলাম এখানে বীজ বপন করেছেন, মাটিতে বীজ ফেলেছেন। আল্লাহই ভালো জানেন যে কোন বীজ থেকে গাছ বের হবে আর কোন গাছ থেকে ফল দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজ গোত্রের মধ্যে বীজ বপন করেছেন। অবশ্য খাজরাজের কাছ থেকে তিনি খুব একটা বেশি আশা করেননি। তিনি নিজেই এরকম কথা বলেছেন। রাসূল ইসলাম বলেছেন, আমি যখন মক্কায় ছিলাম আল্লাহ আমাকে দেখিয়েছিলেন যে আমি অন্য আরেকটা জায়গায় হিজরত করব। তার মানে তিনি জানতেন যে অন্য কোনো গোত্র তাকে গ্রহণ করবে। এরপরে রাসূল ইসলাম বলেছেন, আল্লাহ আমাকে দেখালেন সেই জায়গাটাতে অনেক সবুজ গাছ আছে, অনেক খেজুর গাছ আছে। আমার ধারণা হলো জায়গাটা হয়তো ইমামা। তার মানে রাসূল ইসলাম চেয়েছিলেন বড় কোনো গোত্র তাকে গ্রহণ করুক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা হিয়া ইয়াসরিব, অথচ সেই জায়গাটা হলো ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেননি যে তিনি যে বীজ বপন করেছেন তার ফলটা ইয়াসরিব থেকে আসবে। এটা তার ধারণার মধ্যে ছিল না। তারপরেও তিনি ইয়াসরিব থেকে আসা মানুষদের প্রতি পরিপূর্ণ মনোযোগ দিয়েছিলেন, আর সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বীজ বপন করেছিলেন সেখানে মাত্র 6 জন ইসলাম গ্রহণ করেছিল। তার পরের বছরে 10 গুণেরও বেশি। সেই বছরেই ইয়াসরিবের লোকজন এসে তার কাছে দাবি করল, আপনি এখানে এই নির্যাতন আর অত্যাচারের মধ্যে থাকবেন না, আপনি আমাদের ওখানে সম্মান আর মর্যাদার সাথে থাকবেন। আমরা আমাদের শরীর আর আত্মা দিয়ে আপনাকে রক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিবে যে বীজ বপন করেছিলেন সেটা মাত্র 3.5 বছরে ফল দিতে শুরু করলো। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ আপনাকে রিজিক দেবেন, এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আপনি কল্পনাও করেননি, আপনি সেটা জানেনও না। আর সেজন্য দরকার তাকওয়া আর সিনসিয়ারিটি। রাসূল ইসলামের ক্ষেত্রে ঠিক এইরকমই হয়েছিল। এর পরের এপিসোডে আমরা আলোচনা করব ইয়াসরিবে ইসলাম প্রচার নিয়ে। পরবর্তীতে এই শহরটার নাম হয়ে যায় আল মাদিনা। আর সেখানকার পরিস্থিতি এত দ্রুত বদলে যেতে শুরু করে যে মাত্র 2.5 বছরের মাথায় এসে ইয়াসরিবের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করতে শুরু করে যে আমরা চাই আপনি আমাদের নেতা হয়ে আমাদের শহরে চলে আসেন। কতটা আশ্চর্যজনকভাবে পরিস্থিতি বদলে গেল। তারা কিন্তু বলেনি যে আমরা আপনাকে আমাদের গোত্রের সদস্য হিসেবে গ্রহণ করব। রাসূল ইসলাম বিভিন্ন আরব গোত্রের কাছে গিয়ে এরকম অনুরোধই করেছিলেন। তিনি তাদের নেতা হতে চাননি। তিনি বলেছিলেন, আপনারা আমাকে আপনাদের গোত্রে গ্রহণ করে নিন, যাতে করে আমি ইসলামের বাণী প্রচার করতে পারি। আর সুবহানাল্লাহ,
আল্লাহ তাকে এমনভাবে বরকত দিলেন যে এরপরে তিনি ইতিহাসটাকেই একবারে বদলে দিলেন। আর অবশ্যই এটা আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর পরিকল্পনা আর আল্লাহর ক্ষমতা। ইনশাআল্লাহ আবার দেখা হবে এর পরের এপিসোডে।